আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটির মাধ্যমে কিভাবে পেজে বর্ডার দেওয়া যায়। তো এই জন্য আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড 2007 যে ভার্সনটি আছে এটি ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা এখানে কিছু বর্ডার অ্যাপ্লাই করব। তো এই জন্য আমরা যাব পেজ লেআউট মেনুতে। তো পেজ লেআউট মেনুতে ক্লিক করলে আমরা নিচে কতগুলি অপশন পাবো। এখান থেকে আমরা যাব পেজ ব্যাকগ্রাউন্ড। এবার পেজ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যাব পেজ বর্ডার্স। তো পেজ বর্ডার্সে গেলে আমরা এখানে একটা পেজ বর্ডার্স নামে অপশন পাবো। এই বর্ডার থেকে যদি আমরা স্টাইলে যাই তাহলে আমরা এখানে অনেকগুলি স্টাইল পাবো। যেমন আমি যদি এই স্টাইলটিকে পছন্দ করে ওকেতে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার পেজে এরকম ধরনের একটি বর্ডার অ্যাপ্লাই হয়েছে। এছাড়াও আমি যদি অন্য কোনো একটি স্টাইল নেই, যেমন আমি যদি এই স্টাইলটি নিয়ে যদি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু এই স্টাইলটি এখানে অ্যাপ্লাই হয়েছে। এছাড়াও আমরা যদি এখান থেকে গিয়ে এটার কালার পরিবর্তন করতে চাই তাহলে এটির কালারও পরিবর্তন করতে পারবো। তো এবার আমরা যদি এখান থেকে কোনো আর্ট অপশনে যাই, এখান থেকে যদি আমরা কোনো ফুল অর্থাৎ ফ্লাওয়ার জাতীয় কোনো বিষয় যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা একটু নিচ থেকে এই যে একটি ফ্লাওয়ার রয়েছে এই ফ্লাওয়ারটি, তো আমরা যদি এটিকে অ্যাপ্লাই করি তারপর এখান থেকে এটির পয়েন্টটিকে বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বর্ডার অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে অর্থাৎ কন্ট্রোলটাকে ধরে রেখে এন্টার চাপি তাহলে দেখব আমাদের এখানে পেজের সংখ্যা বাড়তে থাকবে, অর্থাৎ নতুন নতুন পেজ তৈরি হবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে 5টি পেজ তৈরি হয়েছে এবং আমার এই বর্ডারটি কিন্তু প্রত্যেকটি পেজে অ্যাপ্লাই হয়েছে। এখন আমি যদি এই বর্ডার থেকে রিমুভ করতে চাই তাহলে আমরা যাব পেজ বর্ডার। এখান থেকে আমরা যাব এই পেজ বর্ডার থেকে আমরা যাব নান। এই নান অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করলে আমাদের পেজ বর্ডারটি কিন্তু সবগুলো পেজ থেকে উঠে যাবে। তো এভাবে মূলত পেজে বর্ডার দেয়া যায় এবং রিমুভ করা যায়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।